বাংলায় কথা বললেই বাংলাদেশি, মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে সরব বিডিএফ। বাংলায় কথা বললেই বাংলাদেশি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্যে সরব হলো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মুখ্যমন্ত্রীকে এ ধরনের অনৈতিক মন্তব্য ফিরিয়ে নিতে হবে এবং রাজ্যের বাঙালিদের উন্নয়নে সদর্থক ভূমিকা নিতে হবে সরকারকে। বিডি রিপোর্ট, বরাক ভিশন। বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হবে। আসামের মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য অসাংবিধানিক এবং অমানবীয়। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান বিরোধী কথা কি করে বলেন সেটা আমরা বুঝতে পারি না। বাংলাদেশি বলে আজকে প্রায় 40 বছর ধরে বিদেশি বিতাড়নের নামে সরকারের নানা রকম কর্মসূচি নেওয়া হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশিকে আইডেন্টিফাই করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা হয়েছে মাত্র 8 জনের। 1970 সন থেকে আমি যখন মালিগাঁও নেতাজি বিদ্যাপীঠ স্কুলে মেট্রিক পরীক্ষা দিই তখন থেকে শুনে আসছি বাঙালিরা নাকি বাংলাদেশি, এবং বঙ্গাল খেদা আন্দোলন সেই ছোট্ট 14 বছর বয়স থেকে আমি শুনে আসছি। তারপরে আশু এবং গণসংগ্রাম পরিষদের নেতৃত্বে বিদেশি বিতাড়ন আন্দোলনে সারা আসামের মানুষ একজোট হয়ে আন্দোলন করল এবং সেই আন্দোলন বঙ্গাল খেদা আন্দোলনে পরিণত হয়েছিল। এটা সারা ভারতবর্ষের লোক জানে। 1985-তে আশু গণসংগ্রাম পরিষদের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আসাম চুক্তি করেন এবং যারা এই বিদেশি বিতাড়নে আন্দোলন করেছিল তারা সরকার গঠন করে এবং আসাম চুক্তি রূপায়ণ নামে একটা বিভাগ খোলা হয়। সেই 1985 থেকে আজকে 40 বছর থেকে আমরা শুনে আসছি বঙ্গাল খেদা, বাঙালি মানে বাংলাদেশি, কিন্তু বাংলাদেশিকে কেউ পুশব্যাক করার সাহস পায় না। কেন? আসাম সরকারের এই ক্ষমতা কেন নেই? কেন্দ্রে এবং রাজ্যে একই দলের সরকার, কেন বাংলাদেশিদের বাংলাদেশে পাঠাতে পারছে না? মুখ্যমন্ত্রী একদিকে বাংলাদেশি উচ্ছেদ করছেন, পরের দিন আবার বলছেন তাদের 1 কাঠা করে জমি দেওয়া হবে, তাদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই কি বাংলাদেশি বিতরণ? এনআরসির নামে 1600 কোটি টাকা খরচ করা হলো জনগণের ট্যাক্সের টাকায়। সেই এনআরসিতে 19 লক্ষ লোকের নাম বাদ গেল, আজ পর্যন্ত সেটা সঠিক করে উঠতে পারল না। এইসব আর কতদিন চলবে? আরও লজ্জার বিষয় যে আমাদের বরাক উপত্যকায় শাসক দল তারা মুখ্যমন্ত্রীর এহেন অমানবীয় অসাংবিধানিক কাজকে সমর্থন করে মিছিল করছেন গৌরবের সঙ্গে। আজকে তাদের আমি প্রশ্ন করতে চাই, এই ভাষা শহীদ স্টেশন কেন হচ্ছে না? এই ব্যাপারে বিজেপি দল একটা মিছিল করুক, আমরাও যাব। 6 লক্ষ রেজিস্টার আনএমপ্লয়েড, 1 লক্ষ চাকরির মধ্যে মাত্র বরাক ভ্যালিতে 2100 পেয়েছে, যেখানে আমরা সারা আসামে 1,20,00,000 মানুষ, আমাদের 25,000 চাকরি পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা মাত্র 2100 পেয়েছি। এটা নিয়ে বিজেপি কেন মুখ খুলছে না? আজকে বরাক নদীতে বন্যার জন্য বরাকের মানুষ ব্যতিব্যস্ত, ড্রেজিং কেন করা হচ্ছে না বরাক নদীতে? সর্বানন্দ সানোয়াল সেই মেশিন পর্যন্ত আজকে বদরপুরে ঘাটে পড়ে আছে। এসব জিনিসের জবাব আজকে আমাদের বিজেপি দলকে দিতে হবে। আসল কথা হচ্ছে, আমরা লক্ষ্য করেছি যে এই যে বিদেশি বিতাড়ন, এটা একটা রাজনৈতিক চক্রান্ত। আসলে সরকার বিভিন্ন দুর্নীতি, সিন্ডিকেট, জমি মাটি কেনা, গরু কেলেঙ্কারি সব নিয়ে এমন কর্নার হয়েছে, সেটাকে ডাইভার্ট করার জন্য এই বাঙালির মধ্যে, বাঙালি হিন্দু মুসলমানের মধ্যে একটা ডিভিশন এনে পলিটিক্যাল বাইফার্কেশন করার চেষ্টা করছে, মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে হিন্দু মুসলিম করার চেষ্টা করছে। অথচ তারা জানে না গোয়ালপাড়ায় হিন্দু মুসলিম খ্রিস্টান একসঙ্গে এই উচ্ছেদের বিরুদ্ধে ময়দানে নেমেছে। তাই আমি সাবধান করে দিচ্ছি, মুখ্যমন্ত্রী এ ধরনের মন্তব্য আর করবেন না।